মা, আমি গুরুদুয়ার থেকে প্রসাদ নিয়ে এসেছি। জেসমিন ভালো আছে তো? আমি তো ভেবেছিলাম যে তুমি আমার সঙ্গে সঙ্গে আমার ইমোশনস গুলোকেও বুঝবে, কিন্তু আমি কি করে জানবো যে তুমিও আমার ব্যাপারে অন্যদের মতো করেই ভাবো। বাইরে থেকে তো ঠিকই লাগছে মা, এখন ভেতর থেকে কিরম আছে সেটা জানি না। তার মানে? জানি না কেন আমার খুব টেনশন হচ্ছে জেসমিনের জন্য। ও অমৃতের ওয়াইফ ছিল, ওকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু আমি সত্যি বলছি, অমৃতের পর যদি ও কারোর সাথে মনের কথা বলতে পারে তাহলে সেটা একমাত্র বীর। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি? শুধু বীরই ওকে সামলাতে পারবে মা, ওকে বোঝাতে পারে। আর অমৃত যাওয়ার সময় এটাই বলেছিল যাতে বীর জেসমিনের খেয়াল রাখে। আপনি প্লিজ বীরকে বোঝান, এখন জেসমিনের ওকেই সবচেয়ে বেশি দরকার। জেসমিন এমন কাউকে চায় যে ওকে বিশ্বাস করাতে পারবে যে ওর সন্তান এই পৃথিবীতে একা নয়, কেউ আছে যে ওকে ভালোবাসে, আপন করে নেয়। মা প্লিজ, ওপরওয়ালা না করুক কাল যদি ও উল্টোপাল্টা কিছু একটা করে বসে, সেই জন্যই বলছি। তুমি কি বলছো মা? আরো একবার তুমি নিজের ছোট বোনের জন্য নিজের সুখকে বিসর্জন দেবে? এই কথাটার কি মানে? তনু কবে জেসমিনের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে? তুমি আগেও ওর জন্য অঙ্গদের সঙ্গে মিথ্যে বিয়ে করেছো যাতে বীর আর জেসমিনের বিয়ে হতে পারে। এখন আবার? তনু সত্যি এত ভালো ছিল? মা আপনি প্লিজ অঙ্গদের নাম নেবেন না, আমার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। আই এম সরি মা, কিন্তু বীরও এখন আর জেসমিনের সম্পর্কে ওইরকম ভাবে না। আমি চেষ্টা করেছিলাম ওর সঙ্গে কথা বলার, রাগে অস্থির হয়ে গেল। ভাবলাম রেগে গিয়ে বাড়ি না ছেড়ে চলে যায়। মা আমি জানি এটা খুব কঠিন, কিন্তু আমি এটাও জানি যে আপনি এটা করতে পারবেন। আর বীর কার জন্য না করছে? আমার জন্য। যখন উপরবেলায় আমাদের রাস্তা আলাদা করে দিয়েছে তখনও কেন অপেক্ষা করতে চাইছে? আপনি তো একজন মা, আপনার কষ্ট হয় না যে আপনার এক ছেলে আপনাকে ছেড়ে চলে গেছে আর আপনার আরেক ছেলে নিজের জীবনটা ঠিক করে বাঁচতেই চায় না? মা একমাত্র জেসমিনই পারে আপনার এই ভাঙা মন আর ভাঙা পরিবারকে জুড়তে পারে। আচ্ছা জেসমিনের জন্য না হলেও কিন্তু আপনার পরিবারের জন্য বীরকে রাজি করাতেই হবে। অমৃতের জন্য, ওর সন্তানের জন্য আপনাকে বীরকে রাজি করাতে হবে, আর জেসমিনকেও মেনে নিতে হবে। মা আপনিই তো বলেন যে আমি না বুঝে কোনো কথা বলি না, আর যা বলি তা পরিবারের জন্যই বলি। তাহলে আজ কেন আমার কথা শুনছেন না মা? হ্যাঁ মা, আমি পূর্ণ বিশ্বাস করি তোমাকে। তুমি যখনই কিছু করবে সংসারের ভালোর জন্যই করবে। তাহলে মানুন না আমার এই কথাটা, আমিও সেটাই করছি, যেটায় সবার ভালো হবে। আই লাভ ইউ মা, আমি তোমাকে অনেক মিস করছি মা। আমি তাড়াতাড়ি ইন্ডিয়া ফিরে আসতে চাই আর তোমার কোলে মাথা রেখে ঘুমোতে চাই মা। মা তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি অনেক খুশিতে আছি। এবার আর তোমার কোনো অভিযোগ নেই তো? তুমি তো বলতে বীর দাদাই সব কিছু করে, আমি কিছুই করি না। কিন্তু দেখো, বীর দাদার আগে আমিই তোমাকে ঠাকুমা বানিয়ে দিলাম। এবার তো তুমি খুশি? খুব খুশি হয়েছি বাবা। দেখবি তুই পৃথিবীর সব থেকে ভালো বাবা হবি। না মা, আমার দ্বারা হবে না। আমি আমার সন্তানকে বাবার ভালোবাসা দিতে পারবো না। কি বলছিস বাবা? তুই কোথায় যাচ্ছিস? আমি তোকে কোথাও যেতে দেব না। না মা, আমার সময় ফুরিয়ে গেছে, আমাকে যেতে হবে, কেউ আটকাতে পারবে না। তুমি নিজের খেয়াল রেখো মা। আমার পরে আমার সন্তান এমন যেন কাউকে পায় যে ওর সব থেকে ভালো বাবা হতে পারবে, আর ওটা বীর দাদা ছাড়া আর কেউ হতে পারবে না। তুমি প্লিজ আমার সন্তানের রেসপন্সিবিলিটি বীর দাদাকেই দিও প্লিজ। আমার চলে যাওয়ার পর জেসমিন অনেক একা হয়ে গেছে, ওরও বন্ধুর মতো কাউকে দরকার। হয়তো উপরওয়ালা ওদের একে অপরের জন্যই বানিয়েছে।
তোর উপরে কারোর যেন নজর না পড়ে মা। যখন তোর মন খারাপ হবে তখন তুই আমার সাথে আমার ঘরে থাকবি। চলো না ঠাম্মি, ক্লান্ত লাগছে চল আমার। চল মা চল। আরে মা, আমাদের সাথে বসে আগে জলখাবার খেয়ে নে। না বাবা, আসলে হ্যাঁ জ্যাসমিন, মা পাস্তা বানিয়েছে, তোর পছন্দ না? আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে করছে না রে। খেতে তো হবেই মা। ইচ্ছে করুক আর না করুক, ওর জন্য খেতে হবে। তনু, তুই আমাকে আমার রুমে নিয়ে যাবি নাকি আমি নিজেই? জ্যাসমিন, তুই এভাবে কেন কথা বলছিস? মা তোর সাথে দেখা করতে এসছে না? হ্যাঁ, তো জিজ্ঞেস কর না তুই কেন এসেছেন উনি এখানে। যখন ওনার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমি ওনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। চিন্তা আছে, সেই জন্যই তো এসেছি। আর আমি তোমার জন্য বিশেষ খবর এনেছি। আমি জানি মা, তুমি আজকাল খুব চিন্তায় রয়েছো, সেই জন্যই বোধহয় অ্যাক্সিডেন্টটা হলো। কিন্তু এবার আমি আর ছাড়বো না। তোমার শর্ত কিভাবে পূর্ণ করব তার উত্তর আমি পেয়ে গেছি। এ আপনি কি বলছেন দিদি? আমি জ্যাসমিনের জন্য সম্বন্ধ নিয়ে এসেছি। বীরের সম্বন্ধ। আমি চাই জ্যাসমিনের সন্তানের বাবা বীর হোক। আরে বাস, মানতেই হচ্ছে তানিয়াকে, সোজা বিয়ে পর্যন্ত কথা পৌঁছে দিয়েছে। আপনি এই বিষয়টা আপনার ছেলেকে বলেছেন? আপনি সেসব চিন্তা করবেন না দাদা, আমি কথা বলে নেব বীরের সঙ্গে। এই সময় সব থেকে বেশি জরুরি হলো জ্যাসমিনের ওই বাড়িতে যাওয়া, যাতে আমার ছোট্ট অমৃত জন্ম নিতে পারে ওই বাড়িতে, নিজের পরিবারে বড় হতে পারে। তুমি শুনতে পাচ্ছ তো জ্যাসমিন? তোমার শর্তের উত্তর নিয়ে এসেছি। এ আপনি কি বলছেন দিদি? এই বিষয়ের সিদ্ধান্ত জ্যাসমিন কিভাবে নিতে পারে? আরে ধুর বাবা, এই বাবাটাও না সব ব্যাপারে নাক গলানো বন্ধ করবে না। আমাকে একটু শান্তিতে বাঁচতে দেয় না লোকটা। কিন্তু দাদা আপনি আপনি যাই বলুন দিদি, আপনি বীরের সাথে আলোচনা না করে এই সম্বন্ধ কি করে আনতে পারেন জ্যাসমিনের জন্য? দিদি, আপনি একবারও ভাবলেন না যদি এই সম্বন্ধটা হয় তনু আর বীরের কি হবে? তনু আর বীর একে অপরকে ভালোবাসে। উপরওয়ালা আমার তনুকে নতুন জীবন দিয়েছে, তাহলে বীরের থেকে তনুকে কেন দূর করে দিচ্ছি? দিদি, এটা করলে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। আপনার কি এটা মনে হয় না যে প্রথমেই তনু আর বীরের সাথে কথা বলা উচিত? ফ্যামিলির জন্য তুমি সেই মানুষটাকে আবার ভালোবাসতে পারবে না যার জন্য একদিন তুমি সব ছেড়েছিলে। নিজের ব্যাপারে অনেক ভেবেছো মিস্টার বীর সিং, এবার নিজের ফ্যামিলির ব্যাপারে একটু ভাবো। আমি আমার অমৃতকে হারিয়ে ফেলেছি, ওর সন্তানকে আর হারাতে চাই না। ভুলে গেছো? আর চুড়ি পরাবে না তুমি? বীর, আমি পড়ে নেব। কেন? আমি পড়াতে পারি না বুঝি? বীর, সবাই দেখছে। তো আমি কি চুরি করছি নাকি? আমি তো বরং হাত করা পড়াচ্ছি তাকে, যে আমার মন, আমার রাতের ঘুম, আমার শান্তি সবকিছু চুরি করে নিয়েছে।
তোমারও চুড়ি চাই? বীর, ওকেও চুড়ি কিনে দাও না। বল কি রঙের চুড়ি নিবি, আয় দেখে নে। সবগুলো রঙের চাই। দিয়ে দিন দাদা, সব প্যাক করে দিন। দিদি কোথায়? আজকে আসেনি তোমার সঙ্গে? দিদি আর কোনোদিনও আসবে না রে। তুই আয়, আমি তোকে চুড়ি কিনে দিচ্ছি। দাদা সব রঙের চুড়ি দিয়ে দাও। তুমি যাওয়ার পরে তনু, আমার জীবন বড্ড বেরঙিন হয়ে গিয়েছে। আর কখনো রঙের ছোঁয়া লাগবে না। কেমন লাগছে? তোকে খুব সুন্দর লাগছে রে মা। আপনি কি ভাবছেন বলুন তো দাদা? আমি কি এই ব্যাপারে ভাবিনি? অনেক ভেবেছি, তারপর তনুর সঙ্গে কথা বলেছি। ওর কথা অনুসারেই আমি এই সম্বন্ধ এনেছি। যখন বীর আসবে তখন আমি আর বীর এই বাড়িতেই থাকবো। কিন্তু বীর, কবে আসবে তুমি? তনু, দিদি যেটা বলছি সেটা কি সত্যি? তুই আবার সবার সুখের জন্যে নিজের সুখটা ত্যাগ করতে চাইছিস? না বাবা। শুনেছেন তো আপনি? আমি ওর সঙ্গে ভালো করে কথা বলেছি। আমি সব রকম ভাবে ওকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমার সব প্রশ্নেরও একটাই উত্তর দিয়েছে, যে ও এখন বীরকে বিয়ে করতে চায় না। আর বীর, বীর কি বলছে? আমি বললাম না দাদা, ও আমার ছেলে। আমি যা বলবো ও মেনে নেবে, আমি বুঝে নেব। না দিদি, আমরা আবার সেই ভুল করতে চলেছি, আর এবার আমি এই ভুল আবার হতে দেব না। আমরা বীর আর তনুর জীবনের ক্ষেত্রে বারবার নিজেদের মতামত চাপিয়ে দিয়েছি, কিন্তু এখন ওরা নিজেদের ইচ্ছে মতো জীবনটাকে বেছে নিক। ওদের ওপর কোনো অধিকার আমাদের ফলানো উচিত নয়। জ্যাসমিনও আমাদেরই মেয়ে। ওর জীবন আর ওর সুখের বিষয়ে নজর আছে আমাদের, কিন্তু এভাবে নয়। আমি তনুর সুখের দিকে নজর না দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি তনুকে বীরের থেকে দূরে সরানোর চেষ্টাও করেছিলাম, আর তার ফল কি হয়েছিল আমরা সবাই দেখেছি। আমার একটা সিদ্ধান্তে সবকিছু শেষ হয়ে গিয়েছিল, আর এটা আমি বুঝতে পেরেছিলাম সেই দিন যখন আমি তনুকে হারিয়েছিলাম।